শেখ সাদি রহমতুল্লাহর এই কিতাবগুলা ফার্সি ভাষায় লিখিত, এখন পড়ানো হয় না। কিছু কিছু মাদ্রাসায় যেখানে পুরানা আলেমরা আছেন, ওই সমস্ত মাদ্রাসার মধ্যে এই কিতাবগুলা আছে, এখন পড়ানো হয়। সেখানে ইমাম শেখ সাদি রহমতুল্লাহ আলাই বড় সুন্দরভাবে তিনি বলেছেন এক কথা, सनाए मोहम्मद बुअद्दिल फजीर सलातुन या इमाम शेख सादी रहमतुल्लाह अलैहि যিনি ইরানের মানুষ, ফার্সি ভাষাভাষীর মানুষ, শুধু ইরানে নয়, মধ্যপ্রাচ্যে নয়, গোটা পৃথিবীব্যাপী যার গ্রহণযোগ্যতা মকবুলিয়ত আছে, যার কিতাবের গ্রহণযোগ্যতা আছে, এখনো পর্যন্ত আলেম ওলামাদের কাছে, মুসলমানদের কাছে তার এই লিখিত শ্রেষ্ঠ কিতাবগুলা বড় ইজ্জত এবং সম্মানের সাথে সিলেবাসভুক্ত হয়, পড়াই জোরে বলুন আলহামদুলিল্লাহ। ইমাম শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, জাবাতা বুওয়াদ্দার দাহাজাইগির, ও আল্লাহ, আমার মুখের ভিতরে আপনি জিহ্বাকে যতদিন পর্যন্ত আপনি চলমান রাখছেন, আমার মনে চায় শুধু একটা কাজ করার জন্য, সেটা হচ্ছে শানের সালতের তারিফ এবং প্রশংসা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। জবাতা বুওয়াদ্দার দাহাজাইগির, সানায়ে মোহাম্মদ বুয়াদ্দিল ফজির, উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। ইসলামকে বুঝেছেন নাকি বুঝেন নাই? এমন বুঝা বুঝেছেন, সেই আশিক রাসূল ইমাম শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির মোকাবেলার হামপাল্লার একজন আলেম। এই যুগের মধ্যে আমি বলবো, অন্য কান্ট্রির কথা বলছি না, আমার বাংলাদেশের কথা বলছি, আমার গোটা বাংলাদেশের মধ্যে তালাশ করলে একজন ইমামে শেখ সাদি পাওয়া যাবে না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরাও আলেম, আমরা আপনাদেরকে ওয়াজ করতেছি না, বলেন না? আমাদেরকে আমাদের উস্তাদ, আমাদের শেখরা আমাদেরকে কোরআন, হাদিস, ফিকহ, ফতোয়া, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, অসংখ্য আকায়েদের কিতাব আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমাদের মাতার তাজ, ওনাদের সম্মান, ওনাদের স্থানে। কিন্তু ইমাম শেখ সাদি রহমাতুল্লাহর মোকাবেলায় যখন আসবেন, ইনাদেরও অবস্থান অনেক পিছনে, অনেক পিছনে। কারণ যারা বাস্তব কোরআনকে বুঝেছে, হাদিসকে বুঝেছে, শানে উলুহিয়ত বুঝেছে, তেমনি ভাবে শানে রিসালাতকেও বুঝেছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তিনি বলছেন, আল্লাহ, আমার মুখের ভিতরে জিহ্বা যতদিন আপনি বহাল রাখছেন, আল্লাহ সব সময় মনে চায় আপনার নবীর প্রশংসা করতে, আল্লাহ আপনার নবীর গুণকীর্তন করতে, আল্লাহ আপনার নবীর মাদাহ সরাই সানাসিবত করতে চাই। রব্বে করিম আল্লাহ, তুমি আমার জবানকে শক্তি দাও। জোরে বলুন আলহামদুলিল্লাহ। একই শেখ সাদি, তার কিতাব গুলিস্তার মধ্যেও আছে, বস্তার মধ্যেও আছে। তিনি বলছেন, কম জাতনি কম মান, নিচু বংশের মানুষ, যার বংশ আভিজাত্যতা নাই, যার পিতৃমাতৃ পরিচয় নাই, বংশীয় কৌলন্য নাই, মর্যাদা আভিজাত্যতা নাই, এমন নিচু বংশের মানুষগুলাকে ইলমে দ্বীন শিক্ষা দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই নিচু বংশের মানুষ, যার বংশ পরিচয় নাই, মা বাবার পরিচয় নাই, এরা সর্বপ্রথম যে ওস্তাদ তাকে শিক্ষা দিয়েছে, সর্বপ্রথম যে ওস্তাদ তাকে দ্বীন শিখিয়েছে, ইলম শিখিয়েছে, সর্বপ্রথম সেই ওস্তাদের দিকে আঙ্গুল তুলবে, বেয়াদবি করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। কমজত আগর বুজুর্গ সুরত রঞ্জেদা হক ওস্তাদরা, সর্বপ্রথম সেই বেয়াদবি করা শুরু করবে আগে কাকে দিয়ে? ওস্তাদকে দিয়ে। এবার আসুন, আমার নবী বলেন,
বুইস্তু মুআল্লিমা। আমার নবী বলেন, উম্মত, এই দুনিয়াবাসী, আল্লাহর সৃষ্টি সমস্ত মখলুকাত শুনো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রেরণ করেছে নবী হিসাবে, আমাকে প্রেরণ করেছে তোমাদের শিক্ষক হিসাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ইমাম শেখ সাদির কথাটাকে এক পাশে রাখেন, আমার নবীর হাদিসটাকে আরেক পাশে রাখেন। নবী বলেন, আমি পৃথিবীর জমিনে এসেছি শিক্ষক হিসাবে। শিক্ষক মানে বুঝি আমরা যার মর্যাদা সবার উপরে, সম্মানের দিক থেকে যাকে আমরা ছোট বড়, টাকাওয়ালা পয়সাওয়ালা, শিক্ষিত অশিক্ষিত, সর্বশ্রেণীর মানুষ যাকে সম্মান করে তাকে বলা হয় শিক্ষক, ঠিক কিনা? আপনারা যখন ওই প্রাইমারি স্কুলের টিচার, হাই স্কুলের টিচার, কলেজের শিক্ষক, ইউনিভার্সিটির শিক্ষক, যারা আমাদেরকে পড়াইছেন কিংবা পড়ান নাই, আমরা জানি উনি একজন শিক্ষক, এমন একজন শিক্ষিত মানুষ